দেখো কত সুন্দরভাবে আজ আবিরে সেজে উঠেছে শ্রী শ্রী অদ্বৈত ঠাকুর। আর ভক্তের সমাগম দেখো, সকলে এসেছে অদ্বৈত ঠাকুরকে আবির মাখাতে, রং মাখাতে। তো সকলে খুব কাছে থেকে দর্শন করো। তিন প্রভুর বিশ্রামস্থল, মহাপ্রভু, আমার নিত্যানন্দ প্রভু আর গৌরানা ঠাকুর, শ্রী শ্রী অদ্বৈত আচার্যকে দর্শন করো। জয়নিতাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আর বন্ধুরা, আমি এখন আছি শ্রীধাম শান্তিপুরের শ্রী শ্রী অদ্বৈত পাঠ শ্রীপাঠ বাবলায়। তো এখানে আজ সপ্তম দোল উৎসব। তো চলো তোমাদেরকে সপ্তম দোল উৎসব উপলক্ষে কেমন কি সেজে উঠেছে আর এখানে কি হয় না হয় সব কিছু তোমাদের মাঝে তুলে ধরবো। তো দেখো, সপ্তম দোল উপলক্ষে এখানে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। আর এই পাশে কিন্তু মেলা বসে গেছে বাইরে দিয়ে আর কি। তো অনেকটাই বড় মেলা বসেছে, পুরো আমবাগান জুড়ে মেলা বসেছে দেখো। তো চলো তোমাদেরকে শ্রী শ্রী অদ্বৈত পাঠ বাবলা দর্শন করাই, ভিতরটা কেমন কি সেজে উঠেছে আর কি উৎসব হচ্ছে। আর শ্রী শ্রী অদ্বৈত আচার্যকে বাইরে নিয়ে এসে হোলির বা রং উৎসব করা হচ্ছে, হোলিতে রাঙিয়ে দিচ্ছে সকলে। তো প্রচুর ভক্তের সমাগম হয়েছে দেখো, দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছে। তো চলো এই পাশ দিয়ে প্রথমে প্রবেশ করি। আর বাইরের ভিউটা দেখতেই পাচ্ছ, দেখো প্রচুর মেলা বসেছে। আর প্রবেশ করতেই প্রথমে রয়েছে শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর শ্রীমন্দির। সকলে দর্শন করো। শ্রীধাম শান্তিপুরের শ্রী শ্রী অদ্বৈত আচার্যের বংশধর শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর শ্রীমন্দির দর্শন করলে সকলে। আর এই পাশেই রয়েছে নামাচার্য হরিদাস ঠাকুরের শ্রীমন্দির, সকলে দর্শন করো। তো সপ্তম দোল উপলক্ষে দেখো সকলে যে আবির দিয়ে রাঙিয়ে দিচ্ছে, ঠাকুরের চরণে সকলে আবির দিয়ে যাচ্ছে। আর বাইরেটায় প্রচুর ভক্তের সমাগম হয়েছে। চলো তোমাদেরকে দর্শন করাই সব কিছু। তো সকলে দর্শন করছে শ্রীধাম শান্তিপুরের শ্রী শ্রী অদ্বৈত পাঠ বাবলা। আজ সপ্তম দোল উৎসব। তো সপ্তম দোল উৎসব উপলক্ষে দেখো প্রচুর মানুষের সমাগম হয়েছে। সকলে হোলিতে একে আবিরে রাঙিয়ে গেছে, একে রাঙিয়ে নিয়েছে, ঠাকুরকে রাঙাচ্ছে। চলো তোমাদেরকে দেখাই। তো দেখো এই যে মহাপ্রভুকে কিভাবে আবিরে সাজিয়ে নিয়েছে দেখো সকলে। শ্রীধাম শান্তিপুরের শ্রীপাঠ বাবলাই দেখো মহাপ্রভুকে কত সুন্দরভাবে কিভাবে সকলে আবির দিয়েছে। আর সকলে লাইন বাই লাইন যে দেখো যে আবির দিচ্ছে শ্রী শ্রী অদ্বৈত আচার্যকে, গৌরানা ঠাকুর আমাদের। তো চলো খুব কাছে থেকে দর্শন করাবো তোমাদেরকে। তো সকল দর্শন করছো শ্রীরাম শান্তিপুরের শ্রী শ্রী অদ্বৈত পাঠ বাবলা। আজ সপ্তম দোল উৎসব। তো সপ্তম দোল উৎসব উপলক্ষে শ্রীরাম শান্তিপুরে বাবলা দেখো কত সুন্দরভাবে সেজে উঠেছে। তো সকলে শ্রী শ্রী অদ্বৈত আচার্যকে দর্শন করো খুব কাছে থেকে। সকলে দেখো আবির নিয়ে এসেছে, সকলে আবির দিচ্ছে অদ্বৈত ঠাকুরকে। সকলে দেখো যে আবির দিচ্ছে তার চরণে। দেখো কত সুন্দরভাবে আজ আবিরে সেজে উঠেছে শ্রী শ্রী অদ্বৈত ঠাকুর। আর ভক্তের সমাগম দেখো, সকলে এসেছে অদ্বৈত ঠাকুরকে আবির মাখাতে, রং মাখাতে। দেখো সকলে গোপালও নিয়ে এসেছে অনেকের সাথে করে। তো সকলে খুব কাছে থেকে দর্শন করলো শ্রীধাম শান্তিপুরের শ্রী শ্রী অদ্বৈত পাঠ বাবলায়। আজ সপ্তম দোল উৎসব উপলক্ষে শ্রী শ্রী অদ্বৈত ঠাকুরকে দেখো কত সুন্দরভাবে সকলে আবির দিয়ে সাজিয়ে নিচ্ছে। অদ্বৈত ঠাকুরের চরণে আবির দিচ্ছে সকলে। তো দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছে। আর এছাড়াও সামনেটায় রয়েছে, চলো তোমাদেরকে দেখাই, শ্রী শ্রী মাধবেন্দ্র পুরীর মন্দির, শ্রীমন্দির। আর এছাড়াও তিন প্রভুর বিশ্রামস্থল তোমাদেরকে দর্শন করাই। অগণিত মানুষের সমাগম দেখতে পাচ্ছ আজ। তো সকলে খুব কাছে থেকে দর্শন করো। তিন প্রভুর বিশ্রামস্থল, মহাপ্রভু, আমার নিত্যানন্দ প্রভু আর
গৌরানা ঠাকুর, শ্রী শ্রী অদ্বৈত ঠাকুরকে দর্শন করো, অদ্বৈত আচার্যকে দর্শন করো। এই সেই বিশ্রামস্থল, মহাপ্রভু সন্ন্যাসের পরে যখন শান্তিপুর আসেন তখন এইখানে এসে বিশ্রাম নেন, আর এখানেই সচিমাতার সঙ্গে দেখা করেন। আর সামনে রয়েছে শ্রী শ্রী মাধবেন্দ্র পুরীর বিগ্রহ, সকল দর্শন করো। কয়েকদিন আগেই গেল মাধবেন্দ্র পুরীর স্মরণতিথি। আর মাধবেন্দ্র পুরী ছিলেন শ্রী শ্রী অদ্বৈত আচার্যের কি গুরুদেব। আর সামনে রয়েছে রাধা মদন গোপাল। আর এখানে কিন্তু সচিমাতার আমার মহাপ্রভুর অনেক সুন্দর একটা বিগ্রহ মানে চিত্রপট আছে, সকল দর্শন করো। পাশ দিয়ে সুরধনী গঙ্গা বয়ে যাচ্ছে, তো এখন আর সেই গঙ্গা নেই। যাই হোক, সকালে দর্শন করলে শ্রীধাম শান্তিপুরের শ্রী শ্রী অদ্বৈত পাঠ বাবলা। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কাছে পিঠে তোমরা যারা আছো আমার ভিডিও দেখছো তোমরা অবশ্যই আসতে পারো। জানি তাই, জয় গৌর, হরিবল হরিবল।